এখন রাত ১২টা বাজে। কুকুরের সাথে গরুর সাথে আগুন তাপছি রাত্রেবেলায়। আমার মতো কে শহর দুর্গাপুর দুর্গা পুজোতে যাবে শহর দুর্গাপুর উৎসবে নাচে শহর দুর্গাপুর আমার শহর দুর্গাপুর আমার বুকেরই মাঝে শহর দুর্গাপুর দুর্গা পুজোতে সাজে শহর দুর্গাপুর তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আমি আবার একটা ব্লগ নিয়ে। তো এখন ঘরেই আছি, সকাল থেকে যা যা কাজ ছিল টুকটাক সমস্ত কিছু করে নিয়েছি। এখন বাজে 11টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমার এই ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি মাধবী আর তোমরা দেখছো ইট ইজ মাধবী লাইফ 20। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, অ্যাঞ্জেল মাধুরী ইট ইজ মাধবী লাইফ 20, ওইটাও ফলো করতে কিন্তু ভুলো না। ইউটিউবে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে ছোট্ট একটা বেল আইকন আছে সেটা বাজিয়ে অল প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাদের কাছে যেন নোটিফিকেশন যায়। তো সকাল থেকে কি করলাম না, তো সকালবেলায় উঠে গেছি আর এত ঠান্ডা পড়েছে যে কিছু বলার নেই। তাই প্রত্যেক দিন না, দুদিন হলো, ঠিক আছে, দুদিন হলো মাকে আমি বললাম, মা আমার চুলটা বেঁধে দাও, এত ঠান্ডা পড়েছে, নিজে হাত চালাতে পারছি না এত ঠান্ডায়, শুধু ভিডিও করছি আমি আর আমার মা। এখন আমার চুলটা বেঁধে দিচ্ছে। কালকেও বলেছিলাম, মা বেঁধে দিয়েছিল, কালকে ভিডিও করিনি, আজকে ভিডিও করছি। ভাবলাম এটাও তোমাদের সাথে দেখাই, মানে তোমাদের দেখাই, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। তো চলো চুলটা বেঁধে নিই। তো দেখতেই পেলে আমার মা তখন চুলটা বেঁধে দিল। এখন আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করিনি সকালবেলায়, তার আগে ভিডিও শুরু করে দিয়েছি। এই যে এরা এখন যাচ্ছে কাপড় কাচতে, এই যে এর চুলগুলো দেখছো, চুলটা যত্ন করে না। এটা দেখো, আবার মুখ দেখাবে না। এদেরকে বলেছি জল ভরতে যাও, ওরা জল ভরে রাখবে। তো আমার দুই বোন চলে গেছে জল ভরতে, আর আমি এখন টিফিন করে নিচ্ছি। আমিও অনেকগুলো কাজ করলাম। তো কাজ করার পর এখন চলে এসেছি গ্রিন দুর্গাপুর, সেখানে এসেছি ভিডিও করতে। তো ভাবলাম এটাও কেন বাদ যায়, তোমাদের এটাও দেখিয়ে দিই ছোট্ট করে। তো এই যে এখানে ভিডিও করতে এসেছিলাম, তো ওখানে লোকগুলো কাজ করছিল, তো ভাবলাম লোকগুলো ডিস্টার্ব হবে যদি আমি ভিডিও করি, তাই ভিডিও করলাম না। তো আশেপাশে তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি, যে জল পড়ছে না, ওই জলগুলো সন্ধ্যাবেলায় নীল, তারপর আরও কালারিং হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। তো আচ্ছা, এই জায়গাটা কারা কারা চেনো বলো তো? তো এখানে আমি একটুখানি ঘুরে ভিডিও করে নিলাম একটু ঢং করতে করতে। এই ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো, জানি না কে কি কমেন্ট করেছো, এখনো চেক করিনি। তো ভিডিও করা হয়ে গেল, তারপর এখন যাচ্ছি বাড়ি। করা রিলসও বানালাম, সেরকমভাবে আজকে রিলস বানাবার কোনো ইচ্ছা ছিল না, তাও বানালাম, মোটামুটি 2-3টে রিলস বানিয়েছি। আচ্ছা, এই জায়গাটা কারা কারা চেনো অবশ্যই বলবে, ঠিক আছে? তো এখন চলে এসেছি বাড়িতে, পুরো হালাত খারাপ হয়ে গেল আমার, খুব খিদে পেয়েছে। তো এখন খেতে বসে পড়লাম মাছ ভাত। তারপরে এই যে এখন প্রায় 5টা 13 বাজে। তো এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি। দুপুরে সেরকম কিছু দেখানোর ছিল না, তাই তোমাদের দেখাইনি, এমনি বসে বসে ফোন ঘাঁটছিলাম, সেটা আর কি তোমাদের দেখাবো, তাই দেখাইনি। তো খুবই ঠান্ডা পড়েছে, সন্ধ্যেবেলায় যা ঠান্ডা লাগছিল না, যে কিছু বলার নেই। আমি ওই ভয়েসটা কেটে দিয়েছি, এটা পরে আমি অ্যাড করছি। এখন যেটা তোমরা শুনছো কথাগুলো সেটা, ঠিক আছে, ওই ভয়েসটা আমি কেটে দিয়েছি। কেন কেটেছি আমি নিজেও জানি না। তো চলো চাটা খেয়ে নি। তো এই যে এইটা আমার পুরনো রিং লাইট, আর এটা হচ্ছে গিয়ে গানের বক্স। আমার ভাই বানিয়েছে 4টে, এগুলো কি বলে, এগুলো কি জানি না আমি। তো আমার ভাই এটা বানিয়েছে, আর এটা জল গরম করার মেশিন, তোমাদের তো দেখিয়েইছি। আর এই যে আমার 2টো রিং লাইট। এখন আমার লাইট নেই, তাই আমার ভিডিওটা এখন হয়তো কালো কালো আসবে, খুব একটা ভালো আসবে না। পর্দাটা লাগিয়েছি। অনেকজন আমাকে কমেন্ট করেছো, না সরি কমেন্ট করেনি, মেসেজ করেছো পার্সোনালি, যে দিদি তুমি পর্দা লাগিয়েছো, তুমি আয়নার সামনে ভিডিও বানাচ্ছ না। তো আয়নার সামনে ভিডিও এই জন্যই বানাচ্ছি না, যে আমার এখানে আয়নাটা দেখো খুব দাগ, তাই ভিডিওটা খুব বাজে আসছে, তো ওই জন্য বানাচ্ছি না। এইটা আমি এখন চেঞ্জ করব না, কিছুদিন পর চেঞ্জ করব, তখন আমি আয়নায় ভিডিও বানাবো। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে পিছনে কালো পর্দা আছে, এই যে এটা আমার মায়ের শাড়ি, মা পরে না এই শাড়িটা, তাই দরজায় লাগিয়ে দিয়েছি। আর ওই যে ওইদিকে তো পর্দা লাগানোই আছে ওইদিকে, আর এই দিকে একটা দুয়ার আছে, গেট তোমাদেরকে দেখিয়েছি আগেই, এই যে একটা গেট,
ঠিক আছে। তো যাই হোক, এখন লাইট সেরকম নেই, লাইট কিনবো, তারপর আমার ভিডিওগুলো আরো ভালো আসবে, আরো ক্লিয়ার আসবে, ওই জন্য এখন সেরকম আসছে না। তারপরে এই যে আমার ভাই কাপড়গুলো সবসময় গুছিয়ে রাখবো, বাগিয়ে রাখবো, তাও আমার ভাই কি করবে, উল্টো পাল্টা করে কাপড়গুলো রেখে দেবে, একটা করে বার করবে আর ছুঁড়ে ছুঁড়ে রেখে দেবে, এখন আবার গুছাতে হবে আমাকে। তো সবার প্রথম আমি ফোনটা রেখে দিলাম, মানে লাগিয়ে দিলাম রিং লাইটের মধ্যে, তারপরে এই যে দড়িটা খুলে নিচ্ছি, ওখানটা জায়গাটা চেঞ্জ করে দেবো, মাঝখানে টাঙিয়ে রাখবো না, কাপড়গুলো অন্য জায়গায় লাগাবো। তো চলো খুলে নি দড়িটা। দড়িটা খোলা হয়ে গেছে, তো এখানে একটা দড়ি বাঁধার ছিল, তো বাঁধলাম না, দেখো ওখানে সোজাসুজি তারটা কাটা আছে, ওটা পুরো লাইন আছে, কারেন্ট আছে ওর মধ্যে, তো যদি দড়িটা বাঁধি পুরো শর্ট হয়ে যাবে, তাই আমি দড়িটা ওখানে বাঁধবো না, খুলে রেখে দিলাম। তো ভেবেছিলাম ওখানটায় কাপড়গুলো রাখবো, তো ওখানটায় রাখলাম না, চেঞ্জ করে দিলাম জায়গাটা, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো এখানে পর্দাটা ছিল, তোমাদের আগেই দেখালাম, সেই পর্দাটা খুলে দিলাম, খুলে অন্য জায়গায় লাগালাম। তো এই যে এই সাইডে আমি দুটো পর্দা লাগিয়ে দিয়েছি, আর এটা আমার হচ্ছে পুরনো রিং লাইট, সেটা তোমরা জানোই, পুরনো রিং লাইটটাই সত্যি বলছি আমার খুব ভালো ছিল। তো তারগুলো জুড়ে দিয়েছিলাম, এই যে জুড়ে পরে ভাবলাম লাইটের কাজটা হবে আমার হালকা, যেটুকু হোক হবে। তো তো যাই হোক, লাইটটা আমার খুবই কাজে লাগছে, হয়তো রিং লাইটটা খারাপ হয়ে গেছে, কিন্তু যাই বলো আমি পুরনো রিং লাইটটা না খুব মিস করছিলাম। কেন কি সত্যি বলছি, পুরোনো রিং লাইটটা আমার খুব ভালো ছিল। তো দেখো এখানে কাপড়গুলো সব উলট পালট হয়ে আমি রেখে দিয়েছি, সব গোছাতে হবে। তো চলো গুছিয়ে নিই, তারপর পরে কথা বলছি, ঠিক আছে। এক সাইডে ভাইয়েরগুলো রাখতে হবে, এক সাইডে আমার কাপড় রাখতে হবে। তারপরে এই যে পর্দাটা ভালো লাগছে তো বলো। তো দেখো সমস্ত কাজ আমার হয়ে গেছে, কত সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিলাম আমি। হুম, এবার কেমন লাগছে বলবে। তো এখানে আমি ফোন রাখি, চার্জার রাখি, চার্জ দিই তখন। তারপরে এই যে পুরো রেডি, পুরো হাঁপিয়ে গেছি। তারপরে এই যে চা খেয়ে নিচ্ছিলাম, আর বিকালে আমি এই সিরিয়ালটা দেখতে খুবই ভালোবাসি, কে কে আমার মতো এই সিরিয়ালটা দেখো অবশ্যই জানিও। তার সাথে আমি সিঙ্গারাও নিয়ে নিলাম, মানে দোকান থেকে কিনে এনেছিলাম সিঙ্গারাটা। তো পাশে কে ছিল কি জানি, পরে ভিডিওটা এডিট করছি তো ভুলে গেছি কে ছিল। তো গল্প করছিলাম আমি আর সিঙ্গারা, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কে ছিল, আমার পাশে ছিল আমার ভাই। ওই পুতুল দি যে আছে সিরিয়ালের মধ্যে, তোমরা যারা যারা দেখো তারা জানবে পুতুলটা কে। তো ও যা ফানি ফানি কথা বলে, ফানি বলতে গিয়ে ও কথাগুলো ভালো বলে, সে কথাগুলোই আমার ভাই হাসছিল তার কথাগুলো শুনে। আমার কিন্তু খুবই ভালো লাগে পুতুল দিকে, ওর নাটকটা হেব্বি লাগে। তো তখন আমি দুধ চা খেয়েছিলাম, পরে আমি আবার মা আমাকে কিছুক্ষণ পর লাল চা দিল, চা। তারপরে এই যখন রাত ১২টা বেজে গেছে, এখন গরু আর কুকুরের সাথে আমি আগুন তাপছি, আর সাথে আমার ভাই আছে, এই যে সব থেকে বড় গাধা। তো কুকুর মানে কি আমাদের এখানে মানে দুর্গাপুরে এত ঠান্ডা পড়েছে যে কিছু বলার নেই। প্রথমে আগুনটা ধরিয়েছি, কুকুরের বাচ্চাগুলো এসেছিল, তারপরে এই যে গরুর বাচ্চাটাও চলে এসছে, ওদেরও তো ঠান্ডা লাগে তাই না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।